আল্লাহ পাক এইরকম কত ছোট ছোট দলকে বিশাল বিশাল বাহিনীর সঙ্গে বিজয় দান করিয়ে দিয়েছে। তো আল্লাহ আজও করাবেন, যুদ্ধ করতে হবে না, শুধু তাকওয়া অবলম্বন করেন। আমি আজকে আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, আমি একজন ভারতবাসী আর আপনারা আমার মুসলিম সূত্রে ভাই, আপনারা বাংলাদেশবাসী। কিন্তু আমি যখন আপনাদের দেশে এন্ট্রি নিলাম, ভারতে যাদের ঈমান নাই তারা কিন্তু এক টাকাও ঘুষ চাই নাই, কিন্তু এই ঈমানদারের বাচ্চা যে মুসলমান বলে, সে বলে ঘুষ না দিলে পার হওয়া যায় না। বলেন ঈমান কোথায়? বিক্রি করে ফেলেছে। আমাকে দেখে মনে করছে পাতলা টাতলা মানুষ, কে হবে জানি না। আমিও বলি এমনি যাচ্ছি, ঘুরে আসি একবার, কালকেই ফিরে আসবো। বলে আগেও একবার আপনি এসেছিলেন, তাহলে কি একদিনই আপনার কাজ হয়ে যায়? আমার না ভাই, একদিনই দেখা সাক্ষাৎ করবো, তো আমার ভাই আছে, ভাইদের সঙ্গে দেখা করব। আপনারা আমার ভাই না? হ্যাঁ, তাহলে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবী আমাদের নবী, কিন্তু আমাদের খাস নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুন্নাত অনুযায়ী আমাদের আমল করতে হবে, যার পায়রাবি করতে হবে। কিন্তু আজকের ভণ্ডরা আমাদেরকে উল্টো পাল্টা করে ব্যাখ্যা দিয়ে যায়, শুধু বলে চুমু খাওয়া তাইলি হয়ে যাবে, সুন্নাত অবলম্বন করতে হবে, এটা আমাদের বলে না। কি বলেন? আমার ওখানে তো আমাদের মধ্যে যে ডিভাইডেড হয়ে রয়েছে, কি করে আমরা শুধরাবো বলেন? এক শ্রেণীর মানুষ আছে, তারা নিজেদের রুটি সোজা করার জন্য উল্টো পাল্টা করে শিক্ষা দিয়ে চলে যায়। গত পরশুদিন আমার সামনেই একজন বলল দরুদ পড়তে হবে, আল্লাহ দরুদ পড়েছে, আল্লাহ দরুদ পড়েছে, এরকম কথা কোথাও আছে কোরআনে? হ্যাঁ, কিন্তু ব্যাখ্যাটা এইভাবেই করে। এখানে অনেক আলেম ওলামা রয়েছেন, বড় বড় বিজ্ঞ আলেম আছেন, কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জেনেছি, আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এইটা তারা ব্যাখ্যা করে কি? আল্লাহ দরুদ পড়েছে, ফেরেশতারাও দরুদ পড়ে, ও মুমিন তোমরাও রাসূলের জন্য দরুদ পড়ো। এই ব্যাখ্যা শুনেন না আপনারা? এইটাই বলে তো, এর উল্টো বলে নাকি? বলে না। কিন্তু এখানে পড়ার কথা কোথাও নাই। এই যে সালাত, এরই একটা মানে হয় নামাজ, কিন্তু নামাজ শব্দটা কি? এটাও ফার্সি। দরুদ শব্দটা কি বলেন? দরুদ ফার্সি, আরবি না। দরুদের আসল অর্থটা কি? আমি বললাম আসলে বলেন তো দরুদের অর্থটা কি? কেউ বলতে পারে না। বলে দরুদের অর্থ হলো কল্যাণ কামনা করা। তো আল্লাহ যদি কল্যাণ কামনা করে, তাহলে বলেন আল্লাহ যদি কল্যাণ কামনা করে, তাহলে নিশ্চয়ই আল্লাহর থেকে আর একজন বড় কেউ আছে যে তুমি আল্লাহর রাসূলের কল্যাণ আমি কামনা করছি তোমার কাছে, তুমি কল্যাণ দাও। আল্লাহ তো নিজেই কল্যাণ দেবে, আল্লাহ কার কাছে কামনা করবে? আল্লাহর তরফ থেকে হয় দয়া। এখানে সালাতের মানে হলো আল্লাহর তরফ থেকে রহমত, দয়া, ফেরেশতাদের তরফ থেকে দোয়া। আর মুমিন তোমরাও দোয়া আর সালাম করো, পাঠাও, সালাম পাঠাও, দোয়া পাঠাও, কল্যাণ কামনা করো। এটার মানে এই। কিন্তু বলে যে ওরাও পড়েছে, তোমরাও পড়ো, এরাও পড়ো, আমরাও পড়ি, এটা পড়া ফরজ করে দিয়েছে। তারপরে কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বললাম এটা কি আমার মুখস্থ নাই? বললা তাহলে দরুদ ইব্রাহিম যাকে বলছে, বলে ইব্রাহিম বলে তো আমার বাংলাদেশেই দেখবেন। আমি বাংলাদেশে আমার মুর্শিদাবাদে গিয়েছিল, আমার মহফিল তার পর দিনে আগের দিনে বলে চলে আসলো, আমাদেরকে গালিগালাজ করে। ওই যে আপনাদের কি আছেন একজন জিলিপি, কি নাম, আলাউদ্দিন, এত উল্টো পাল্টা হাদিসের ব্যাখ্যা করে আসলো, শেষে মানুষদেরকে গরম করে দিয়ে চলে আসলো। বলল এগুলো সব ঠিকই আছে, অসুবিধা কিছু নাই। আপনার ক্যাম করা, মিলাদ করা, সালাম করা, এই যে দরুদ করা, তো এই দরুদ ইব্রাহিম তিনিই বলেছিলেন যে দরুদ ইব্রাহিম বলে নাম নাই। আমি বলি দরুদ ইব্রাহিম কেন বলেন জানেন?
ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, এই পরিচিতিটা লোকেরা তাড়াতাড়ি পরিচয় করতে পারবেন যে তাহলে ওই দরুদটা, এই জন্যই দরুদ ইব্রাহিম বলা হয়। নাম নাই তো কি হয়েছে, ওটা তো নামাজে পড়তে হয়, তো ওটা পড়তে অসুবিধা কি আছে? আর আমি দেখেছি যখনই দরুদ শুরু করি সবাই আল্লাহুম্মা সাল্লি আলা করতে শুরু করে দেয়, আর যেই দরুদ ইব্রাহিম পড়ি তখন চুপ হয়ে যায়, মানে বোঝা গেল এরা কেউ নামাজই নয়, পরিচয়টা এখানেই দিয়ে দেয়। সুতরাং নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কখন থেকে? কারা কারা ফজর থেকে পড়বো হাত তুলে দেখি। মাশাআল্লাহ, আজকে মুসলমানের অবস্থা এমন যে নামাজের ওয়াক্ত জানে না। যে আপনাদের এখানে তো সব আল্লাহর বলি জানে নিশ্চয়, আমাদের ওদিকে সবাই জানে না। বাংলাদেশে এরকম লোক আছে নাকি যে নামাজের ওয়াক্ত জানে না? আছে? আহা হা। কিন্তু দেখবে ওই লোকটা পীর ভক্ত, এমনি এমনি পীর না, মানে ভণ্ড পীরের পাল্লাই পড়ে গেছে। ওকে তো বলেই দেয় নামাজ পড়তে হবে না, তো কি করবে? ও নামাজের ওয়াক্তেই জানে না, বলে এইটা সেই বিকালের আজানটা না, এইটা দুপুরের আজানটা না। এই কথা মুসলমানের সন্তানের থেকে বের হয়। আমি একটা গল্প প্রায় বলি যে গ্রামে একজন পীর সাহেব আসে, আর মানুষেরা খাওয়ানোর জন্য লাইন দিয়ে থাকে। খানা খাওয়ানো তো ভালো জিনিস না, খারাপ? আতঈমুত তাআম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খানা খাওয়াও, প্রথমে সালাম দাও, আফসুস সালাম, সালামের প্রচলন করো। আজকে আপনি ঘরেতে যে সালাম দেন স্ত্রীকে, স্ত্রী হ্যাঁ তুমি আবার কবে থেকে মৌলবি হয়ে গেলে গো, বলবে না এরকম? হ্যাঁ, কার কার স্ত্রী বলবে বলুন তো, হাত তুলেন তো দেখি। হ্যাঁ, কেউ হাত তুলবে না, মানে বউকে ভয় সবাই করে। রেকর্ডিং হয় নাই, ক্যামেরা তো আমার দিকে আছে, তো ভয় করছেন কেন? যাও, তো পীর সাহেব প্রতিদিন আসে, প্রতিদিন বলতে জুমায় আসে আর কি, আর মানুষেরা লাইন দিয়ে রেখেছে। তো সিরিয়ালে নাম আসছে না। আক্কেল আলী বলে একজন লোক ছিল, নাম আক্কেল আলী, কিন্তু আক্কেল বলে কিছু নাই। আপনাদের এখানে অনেক নাম আছে না, দেখবেন নজর আলী, কিন্তু চোখে দেখতে পাই না। নাম দিয়েছে আপনার আতর আলী, কিন্তু গায়ে গন্ধর কালা। তো নাম দিয়ে এমনিতেও কাম নাই, মুসলমান বড় বড় নাম নিয়েছে আর যত নিকৃষ্ট কাজ করছে। আবার এমন নাম দিয়েছে যে গুণটা তার নাই। যা হোক, আক্কেল আলী তার স্ত্রী সাকিনাকে বলছে আগামী জুমায় ইমাম সাহেব বলেছে আমাদের বাড়িতে পীর সাহেব এতদিন লাইন পেয়েছি, 1 বছর পর লাইন পেয়েছে, তো পীর সাহেব খেতে আসবে। জুমার নামাজ পড়ে ইমাম সাহেবকে নিয়ে আসছে। আক্কেল আলী দাঁড়িয়ে রয়েছে দরওয়াজায়, মানে আপনার ওই আগিনার মধ্যে। তো পীর সাহেব দেখি বলে আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম। বলে আক্কেল আলী নামাজ পড়লে? বলে হ্যাঁ। বলে পড়ো বাবা নামাজ? বলে হ্যাঁ হুজুর নামাজ পড়ি। লাচ্চা বলো তো নামাজ কত ওয়াক্তের? তো নামতা করছে, আর বলতে পারছে না। ও কিন্তু স্ত্রীর দিকে তাকাচ্ছে, স্ত্রীর রান্নাশালায় এইরকম করে আপনার ওই কড়াইয়ে কিছু ভাত ছিল, একবার কড়াইয়ের দিকে তাকায় আর একবার আক্কেল আলীর দিকে তাকায়। আক্কেল আলী যদি বলতে না পারে তাহলে পীর সাহেবের কাছে সে খারাপ হয়ে যাবে, আমার ঘরে সে অপমানিত হবে। আর যদি আমি খাবারের দিকে না ধ্যান দিই তাহলে খাবার জ্বলে যাবে, তাহলে পীর সাহেবের পাতে পোড়া খাবার দিতে হবে। এই জন্যই দুই দিকেই তার টেনশন চলছে, একবার করে তাকায়, একবার করে মাঝে মাঝে ফিস করে বলছে 5 দিয়ে এরকম করে গুটিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে। আর আক্কেল আলী একবার পীর সাহেবের দিকে তাকায়, একবার বউয়ের দিকে তাকায়, যে পীর সাহেব যদি দেখে নেয় তাহলে তো বুঝতে পেরে যাবে যে বউ বলে দিল। এই জন্য একবার করে এরকম করে তাকায়, আর একবার পীর সাহেবের দিকে তাকায়, আমতা করে। আরে মাঝে মাঝে এরকম করে তাকায় আর হাত গুটিয়ে নেয়। ও কিন্তু গুনেছে সব, যে 5 বার দেখালো বউ, মানে 5 বাচ্চা কত হয়? 25 তো। রেগে গিয়ে স্ত্রী সাকিনা যখন দেখলো বলতেই পারছে না, বলছে মিনসে কথাকার বলতে পারো না, 5 এইরকম করে হাতটা যখন বারবার জোর করে নেড়েছে, ও আরো গুনে নিল 5 বার। তো 5 5 25, 5 5 25, 25 50। তখন বলছে হুজুর আমরা তো খেটে খুটে খাই, গরিব মানুষ, আমাদের আর কত হবে, ওই 50 ওয়াক্তের নামাজ। যেই বললো নিমক হারাম, তোমার ঘরে খাবার খাবো না, কারণ মিথ্যুক মুসলমান হতে পারে না। বিশ্বনবীর কাছে একজন প্রশ্ন করলো, গো রাসূল মুসলমান কি কৃপণ হতে পারে? যদিও আল্লাহ কৃপণ হতে বলেছেন, কৃপণদের সাজা আছে। الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا। আল্লাহ বলছেন যে নিজে কৃপণ হয়, অপরকেও কৃপণতা করতে শেখায়। দেখবেন কেউ যদি বলে 1 লাখ টাকা মাদ্রাসায় দেবো, দেখ অত টাকা আবার দেয় নাকি, ওদেরকে দিয়ে কি করবি? আর তুই এটা এই কর, মানে অনেক রকম চাল করে ওই টাকাটা ভাগ করাবে চারদিকে। এরকম কৃপণ নাই? আল্লাহ বলেন যে কৃপণতা করে এবং কৃপণতা করার শিক্ষা দেয়,
আর আমি যে নিয়ামতগুলো দিয়ে যেগুলো লুকায়িত করে লুকিয়ে রাখে, এর জন্য কঠিন আযাব রেখেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন সাহাবী, রাসূল মুসলমান কি কৃপণ হতে পারে? বলল হতে পারে। বলল মুসলমান কি কাপুরুষ হতে পারে? বলে তাও হতে পারে। মৃত্যুক হতে পারে? বললো না, কখনো মৃত্যুক হতে পারে না। তো পিসাবটা সেরকম একটু ছিল ভালো। তো বলে মৃত্যুক যখন হয়েছো, তুমি মিথ্যা কথা বলেছো, তোমার ঘরে আমি খাবার খাবো না, ধর। সে এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। স্ত্রী তাড়াতাড়ি কড়াই মড়াই নামিয়ে দিয়ে ছুটে এসে বলছে, কি হলো? তোমার কাছে আমি বারবার বলছি যে 5 বলো, তোমার জন্যই তো এরকম হলো, তুমি বলতে পারলে না? বলো দূর পাগলি, আমি 5, তোর 5-এর জন্য তুই মারামারি করছিস আমার কাছে? আমি 50 বলেছি, তাতে তোর পীর খুশি হয় নাই, আর তোর 5-এ খুশি হতো? হ্যাঁ, তো এই তো দশা আমাদের। মুসলমান নামাজের ওয়াক্ত পর্যন্ত জানি না, কি করে মুসলমান বলে দাবি করি? সেজন্য তাকওয়া, ভয় আল্লাহ পাকের যদি আমরা হৃদয়ে নিয়ে চলতে পারি, এই যে কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের কথাগুলো শোনা হয়, আল্লাহ বললেন হাযা বায়ানুল লিন্নাস, এটা তো বয়ান বক্তব্য মানুষদের কাছেই মনে হবে, ওয়া হুদাম ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, কিন্তু হিদায়াত এবং উপদেশ তারাই গ্রহণ করবে যারা তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহর ভয় যদি নিয়ে আসেন, অবশ্যই আল্লাহ পাক কামিয়াব করে দেবেন। বুখারী শরীফ আছে যে একজন লোক সৎ কাজ করে নাই, অন্যায় কাজই করে গেছে, কিন্তু মৃত্যুর আগে তার সন্তানদের বলল, আমি যখন মারা যাব আমার লাশটা যেন পুড়িয়ে দিয়ে ওই ছাইগুলোকে আরো পাউডার বানিয়ে দিয়ে অর্ধেকগুলো পানিতে ফেলে দেওয়া হয়, আর অর্ধেকগুলো যেন উড়িয়ে দেওয়া হয়। তাহলে কি হবে? আল্লাহ তো আর আমাকে গোটা করতে পারবে না, আর আমার বিচার হবে না, কিন্তু আল্লাহ তাকে জীবিত করতে পারবে না? পারবে না? এই প্রশ্ন কে করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ 4 مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سعيا واعلم أن الله عزيز حكيم। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, মৃত্যুর পর মানুষদেরকে কেমন করে জীবিত করবে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বললেন, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ বললেন, 4টা পাখি পোষো। 4টা পাখি পোষ মানালো, তাদের নাম ধরে যেই ডাকে তারা সাড়া দেয়, চলে আসে কাছেতে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই পাখিগুলো তুমি জবাই করো এবং পাহাড়ের উচ্চ স্থানে তুমি রেখে দিয়ে চলে আসো। উচ্চ স্থানে রেখে দিয়ে চলে আসলো, আর যেই নাম ধরে ডাকলো সব একটা একটা করে চলে আসলো। এখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছেন, আমার এই কুদরতি ক্ষমতা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ বলেন সর্বত্র ক্ষমতাবান। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলছেন, আমার সাহাবারা, লোকটার যখন মারা গেল তার লাশটা পুড়িয়ে দেওয়া হলো, ছাইগুলো পাউডার করে দিয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হলো, অর্ধেকগুলো হাওয়াতে উড়িয়ে দেওয়া হলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে তারে জিজ্ঞাসা করছে, কিসের জন্য এই পথ অবলম্বন করেছে বলো? লোকটা বলল, ওগো আল্লাহ, তোমার ভয়ে এই পথ অবলম্বন করেছি। যেই বলেছো তোমার ভয়, আল্লাহ বলল, যা, তোরে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আল্লাহর ভয়ে যদি আপনি জীবন যাপন করেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। আর আপনি ভাইয়ের হক নষ্ট করেছেন, মায়ের হক নষ্ট করেছেন, লোকের জমি জবরদখল করে চাষ করছেন, লোকের হক নষ্ট করে রেখেছেন, কারো চুরি করেছেন, কারো কিছু নিয়ে আমানত স্বরূপ আপনার কাছে রাখতে দিয়েছিল, সেইটা আপনি দেন নাই, আর আপনি আর বলছেন আমি আল্লাহকে ভয় করে যাচ্ছি। মৃত্যু হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে ঠেলাটা কতটা। সুতরাং দুনিয়ার মুআমালাত আমরা ঠিক রাখবো। রাত্রি অনেক হয়ে গেল, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক